ছাত্র শিবির দিনের পর দিন এখানে আন্দোলন করেছে আমাদেরকে নিষিদ্ধ করে রাখার জন্য। আমাদেরকে এখনো পর্যন্ত ভয়ানক রকমের আমাদেরকে সাইবার বুলিং করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদেরকে তারা মেন্টালি আমাদেরকে অত্যাচার করে যাচ্ছে। যে মানুষটা এত বছর ধরে হলে থেকেছে, ছাত্রলীগের সুযোগ সুবিধা নিয়েছে, এত বছর ধরে লুটপাট করেছে, এত বছর ধরে সন্ত্রাস কর্মকাণ্ড করেছে, সে একদিনে একটা ঘটনাই ভালো হয়ে যাবে তাহলে তো আমরা বিশ্বাস করতে পারি না। ছাত্র শিবিরের বড় গুরুত্বপূর্ণ নেতারাই এত বছর ধরে ছাত্রলীগ করেছে এবং ছাত্রলীগের ক্যান্ডিডেটও ছিল, তাহলে এত বছর ধরে আমাদের উপর যে হামলাটা হলো, এত বছর ধরে বিরোধী দলের উপর যে হামলা হলো, তাইলে সেখানে যে সে ছিল না সেটা কি বিশ্বাস? আব্দুল মালেককে সে তো অন করে, তার ছাত্র সংঘের নেতা আপনি আব্দুল মালেককে অন করতেছেন, তাহলে আপনি ছাত্র সংঘের যে দায় সেটা আপনি নেবেন না, তা তো হয় না। ছাত্র শিবির ছাত্র দলকে কেউ মেরে ফেললেও তাইলে সেটা নিয়ে কোনো বিচার হতো না এবং কেউ কোনো কর্ণপাত করতো না, আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে 14 সালের আগ পর্যন্ত ছাত্র শিবিরের উপর এইরকম নিপীড়ন আমরা দেখতে পেয়েছি। তাকে নিষিদ্ধ করে রাখতে পারে, ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ, কিন্তু ছাত্রলীগকেও যদি আপনি পিটিয়ে মেরে ফেলেন তাহলে অবশ্যই আমরা এটার প্রতিবাদ করবো। যখন হামলা হয়েছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের পাশে দাঁড়াইছি, সে ছাত্র শিবিরকে শিবির নাই, আমরা এটা নিয়ে ভাবি নাই। এবং পরবর্তীতে এক ছাত্র শিবিরের বর্তমান কমিটিতে একজন গুরুত্বপূর্ণ নেতা, 17 জনের কমিটিতে একজন গুরুত্বপূর্ণ নেতার জন্য আমরা তখন লড়েছি এবং আমার ক্লাসে যারা ছাত্র শিবির করতো তাদের জন্য আমরা লড়েছি, ছাত্র শিবির জানা শক্তিও আমরা লড়েছি। ফলে ছাত্র শিবির আমাদের কাছে সমস্যা না, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা চেয়েছি। আমরা এখনও এটা বলবো, ছাত্র শিবির অবশ্যই 71-এর বিষয়টা সে ক্লিয়ার করবে, 71-এর বিষয়টা তাকে ক্লিয়ার করতে হবে, সেটা এখন না, সেটা 71 পরবর্তী সময় পুরোটা সময় সেই দাবিটা ছিল। ছাত্র শিবির যদিও বলে আমাদের জন্ম 77 সালে, কিন্তু সে তো ছাত্র সংঘের নেতা আব্দুল মালেককে সে তো অন করে, তার ছাত্র সংঘের নেতা আপনি আব্দুল মালেককে অন করতেছেন, ছাত্র সংঘের যত কাজ তাকে আপনি গ্রহণ করতেছেন, ওন করতেছেন, প্রমোট করতেছেন, তাহলে আপনি ছাত্র সংঘের যে দায় সেটা আপনি নেবেন না, তা তো হয় না। ছাত্র সংঘের নেতৃত্বেই তো আল বদর আল শামস রাজাকার গঠিত হয়েছিল, সেটা আমরা সবাই জানি। ঐতিহাসিকভাবে আপনাদের পত্রিকাতেও সেটা আমরা দেখতে পাই, সংগ্রাম পত্রিকায়। সো সে জায়গা থেকে অস্বীকার করতে কিছু নাই। আপনি বরঞ্চ আমরা চেয়েছি ছাত্র শিবির ক্যাম্পাসে এখানে এসেছে, আত্মপ্রকাশ করেছে, আমরা একটু সাধুবাদও জানাইছি। আপনি প্রকাশ্যে আসেন, আপনার এখানে সাথী কর্মী সদস্য সমর্থক কারা আছে তারা আপনার প্রকাশ্যে আসেন, আপনাদের কমিটিগুলো প্রকাশ করেন, আপনারা আপনাদের রাজনীতি নিয়ে আপনারা আগাতে থাকেন। আমরা তো আপনাদের বিরুদ্ধে কিছু বলি নাই, আমরা তো আপনাদেরকে নিষিদ্ধ করার কথা বলি নাই 5 আগস্ট পরবর্তীতে। ইভেন আমরা এমনও বলেছি তখন পর্যন্ত, মানে সেপ্টেম্বর আগস্ট পর্যন্ত আমরা এটাও বলেছি ছাত্র শিবির যদি ডাকসু ইলেকশনে যায় তাহলে আমরা যাব। আমরা এটা বলেছি কারণটা চেয়েছিলাম আমরা নতুন করে আমরা সব কিছু শুরু করে, কিন্তু ছাত্র শিবির আমাদের বিনিময়ে আমাদেরকে কী দিয়েছে? বিনিময়ে আমাদেরকে নিষিদ্ধ করেছে। ছাত্র শিবির দিনের পর দিন এখানে আন্দোলন করেছে আমাদেরকে নিষিদ্ধ করে রাখার জন্য এবং আমাদেরকে এখনও পর্যন্ত ভয়ানক রকমের আমাদেরকে সাইবার বুলিং করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদেরকে তারা মেন্টালি আমাদেরকে অত্যাচার করে যাচ্ছে। ফলে এটা আমরা কখনো কাম করি না। আমরা চেয়েছিলাম ছাত্র শিবির তার কমিটিগুলো প্রকাশ করে সে স্বাভাবিকভাবে আসুক, তার রাজনীতি নিয়ে সে সামনে আসুক, কিন্তু ছাত্র শিবির আমাদেরকে নিষিদ্ধ করতেছে, যেটা খুবই নিন্দনীয়। সো সেই জায়গা থেকে আমাদের অবস্থান, ছাত্র শিবির তার হল কমিটি, তার কর্মী, সাথী, সদস্য সবার নামগুলো সে প্রকাশ করুক এবং একই সাথে 15 বছর ধরে তার যে কমিটি, 15 বছর ধরে তার কমিটিতে কারা ছিল, হল কমিটি, ফ্যাকাল্টি কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি এবং কর্মী সাথী সদস্য কারা ছিল তাদের নামগুলো প্রকাশ করুক, কারণ সেটা তাদের জন্যই বলতেছে। কারণ ছাত্র শিবিরকে অলরেডি সবাই সন্দেহ করা শুরু করে দিয়েছে, অলরেডি অনেকগুলো প্রমাণ আছে আমাদের সামনে এবং সবাই জানে ছাত্র শিবিরের বড় গুরুত্বপূর্ণ নেতারাই এত বছর ধরে ছাত্রলীগ করেছে এবং ছাত্রলীগের ক্যান্ডিডেটও ছিল, ছাত্রলীগের গুরুত্বপূর্ণ নেতা নেতৃত্ব পর্যায়েও ছিল। তাইলে এত বছর ধরে আমাদের উপর যে হামলাটা হলো, এত বছর ধরে বিরোধী দলের উপর যে হামলা হলো, তাইলে সেখানে যে সে ছিল না সেটা কি বিশ্বাস? আমরা কিন্তু হামলারও অনেক প্রমাণ পাচ্ছি। তারা যাদেরকে প্রমোট করতেছে, যাদেরকে সামনে নিয়ে আসতেছে, এদের মধ্যে আমরা ছাত্র শিবিরের নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি। ফলে এটা ছাত্র শিবিরের জন্য ভালো হয় তারা যদি তাদের কমিটিগুলো প্রকাশ করে, আমরা এটাই চাই। এত বছর ধরে যারা ছাত্রলীগ করেছে, প্রথমত ছাত্রলীগ সে বাধ্য হয়ে করেছে, এটা ছাত্র শিবিরের নেতৃত্বরাও কিন্তু বলেন। সো সে জায়গা থেকে প্রথমত আমি যখন ছাত্রলীগের বিচারটা করব 5 আগস্ট পরবর্তীতে, তাহলে তাকে কীভাবে করতে হবে? তাকে প্রথমত সে ফৌজদারি অপরাধ করেছে কিনা সেটা আমাকে দেখতে হবে। ফৌজদারি অপরাধ যদি করে তাহলে আইনের আওতায় আনতে হবে তাকে। এর পরবর্তীতে ছাত্রলীগকে দল হিসেবে বিচার করতে হবে, অর্থাৎ ছাত্রলীগের যারা পোস্টেড ছিল দল হিসেবে যখন বিচার করবেন আপনি, তখন দেখা যাবে 1 নম্বর আসামি কে হবে? সাদ্দাম হবে, 2 নম্বর আসামি, এভাবে করে কিন্তু আপনি দল হিসেবে বিচার করলে রিকনসিলিয়েশনের মধ্যেও কিন্তু আপনি আসতে পারেন। ছাত্রলীগ যদি রিকনসিলিয়েশনে আসতে চায় ভবিষ্যতে, তাহলে কিন্তু এই পদ্ধতিতে আসতে হবে, যেটা 71 সালেও এই ভুলটা করা হয়েছে। ফৌজদারি অপরাধের বিচার করা হয় নাই এবং একই সাথে দল হিসেবে বিচার করা হয় নাই। সো সেই জায়গা থেকে 5 আগস্ট পরবর্তী যারা ছাত্রলীগ করেছে এবং তাদেরকে দেখা যাচ্ছে এখন হলে অবস্থান করতে দেখা যাচ্ছে। সো
অবশ্যই আমাদের শিক্ষার্থীদের জন্য এর থ্রেট। ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, এখন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় তাদের থাকতে পারে। তারা শুধুমাত্র একটা পোস্ট দিয়ে তো আমরা বুঝতে পারি না আসলে সে কেমন। সো সে জায়গা থেকে ফেসবুকে পোস্ট দিয়ে যদি সে বলে আমি আন্দোলনের সাথে আছি, তাহলে তো আসলে বিশ্বাস করা যায় না যে মানুষটা এত বছর ধরে হলে থেকেছে, ছাত্রলীগের সুযোগ সুবিধা নিয়েছে, এত বছর ধরে লুটপাট করেছে, এত বছর ধরে সন্ত্রাস কর্মকাণ্ড করেছে, সে একদিনে একটা ঘটনাই ভালো হয়ে যাবে তাহলে তো আমরা বিশ্বাস করতে পারি না। ওরা আরেকটা কথা বলে, ছাত্রলীগের যারা নাকি ভালো হয়ে গেছে তারা একটা যুক্তি দেয়, শিক্ষার্থীদের উপর যে হামলা হলো সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ছাত্রলীগ করবো না। শিক্ষার্থীদের উপর হামলা শুধু এই প্রথমবার হলো? শিক্ষার্থীদের উপর হামলা অনেকবার হলো। আমাদেরকে বিভিন্ন সময় আমরা যখন শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন করতেছি, আমরা যখন মোদির বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি, আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আমরা যখন রাজু ভাস্কর্য যখন ছাত্রলীগ ঘেরাও করে ফেলে তখন আমরা দাঁড়াইছি, আমাদের উপর হামলা হয়েছে। সো সেই জায়গা থেকে তখন আপনার বোধোদয় হচ্ছে না, শুধুমাত্র আপনার 15ই জুলাই শুধু বোধোদয় হচ্ছে, তাহলে তো হয় না। এত বছর ধরে আপনি ছাত্রলীগ করেছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, আপনাকে তো শুধুমাত্র ফেসবুকে একটা পোস্টের কারণে আমরা বিশ্বাস করতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে ছাত্র শিবিরের এত বছর ধরে যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল তারা কিন্তু পদত্যাগও করে নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ছাত্র শিবিরের নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে অনেকেই ছাত্রলীগ করেছেন এবং ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন, এবং একদম প্যাডে তাদের নাম দেখতে পেয়েছি, কারো নাম আমরা 2টা কমিটিতেও দেখতে পেয়েছি। সো সেই জায়গা থেকে তারা তো পদত্যাগ করে নাই, তাদেরকে আমরা কীভাবে বিশ্বাস করবো? তারা এখনও ছাত্রলীগ না।